পয়েন্ট টেবিলে চরম দাপট আর্জেন্টিনার। দেখুন, দেখো ব্রাজিল শেখো ব্রাজিল, কিভাবে ফুটবল খেলতে হয়। চিলির বিপক্ষে আর্জেন্টিনার এ কেমন দাপটীয় জয়। পয়েন্ট টেবিলেও আর্জেন্টিনা পেল চরম সুখবর। দেখুন, বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন। দিনের প্রথম খেলায় ইকুয়েডরের বিপক্ষে রীতিমতো বোকা বনে গেল ব্রাজিল। গোল শূন্যই হয়েছিল তাদের পুরো ম্যাচটাই ড্র। অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক চিলির বিপক্ষে আর্জেন্টিনার তরুণ ফুটবলার আলভারেজ এবং আলমাদার দুর্দান্ত জুটি। ম্যাচের বয়স তখন ঠিক ছিল মাত্র 16 মিনিট। আলমাদা মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গেলেন। আলমাদার অ্যাসিস্টে আলভারেজের দুর্দান্ত এক গোল। এদিন শুরুতে একাদশের বাইরে ছিলেন লিওনেল মেসি, যার ফলে প্রথমার্ধে 1-0 গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে এসে চিলি থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন আর্জেন্টিনা। ম্যাচের বয়স যখন ঠিক 56 মিনিট, তখনই ডাগ আউট থেকে মাঠে ফিরলেন লিওনেল মেসি। তাতে করে আর্জেন্টিনার দলটা আরো বেশ শক্তিশালী হয়ে ওঠে। এরপর ম্যাচের বয়স 63 মিনিট, বেঁচে গেল আর্জেন্টিনা। চিলির ডিবক্সের ভিতর থেকে দূরপাল্লা শট, সেটা গিয়ে লাগলো বারে। এতে করেই অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেল আর্জেন্টিনা। এদিকে হতাশার মাত্রা বেড়ে গেল চিলির। তবে ম্যাচের যখন শেষ ভাগ অর্থাৎ 10 মিনিট বাকি, তখনই চিলির থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল লিওনেল মেসিরা। তবে এরপর কোন রকম রক্ষা পেয়ে গিয়েছিল অবশ্য চিলি। তবে শেষ পর্যন্ত চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে চিলিকে 1-0 গোলের ব্যবধানে হারালো আর্জেন্টিনা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও পেল চরম দাপট, চরম সুখবর। এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে চরম লাভ আর্জেন্টিনার। এখন পর্যন্ত 15টা ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা, যেখানে 34 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার ভিতর শীর্ষ রয়েছে পয়েন্ট টেবিলে মেসির দল। দ্বিতীয় অবস্থানে ইকুয়েডর, তাদের পয়েন্ট হচ্ছে 24। তৃতীয় অবস্থানে প্যারাগুয়ে, তাদেরও পয়েন্ট 24। 4 অবস্থান প্রিয় দল ব্রাজিল, তাদের পয়েন্ট হচ্ছে 22। 5 অবস্থান উরুগুয়ে, তাদের পয়েন্ট হচ্ছে 21।